ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ।
বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা পিসপিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা পিসপিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে।
অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের, শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময় সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের, শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময় সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের, শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা ফিসফিস করে অভয়কে জানায় বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি।
অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা পিসপিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে ভাবতে থাকে, আজকে শ্রদ্ধা কিছু একটা বলবেই। ঠিক তখনই পিসি বলে ওঠে, এসো আরতি, নাও বরুণ। বরুণ প্রদীপ ধরতে গিয়ে তা হাতে থেকে ফেলে দেয়, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। ঋতু তখন জিজ্ঞাসা করে, অভয়ের শ্রদ্ধা, তোমরা এখনো আসোনি কেন? এই কথার পর দেখা যায় শ্রদ্ধা কিছুটা গম্ভীর হয়ে যায়। অভয় তাকে ডেকে বলে, ঘরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। শ্রদ্ধা পিসপিস করে অভয়কে জানায়, বরুণ আর অবনীর মধ্যে সম্পর্ক আছে। অভয় বিস্মিত হয়ে বলে, তুমি ভুল বুঝছো। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, আমি নিজেই দেখেছি। অন্যদিকে কীর্তি বরুণের কাছে খুশি হয়ে বলে, আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি, কেমন হয়েছে? বরুণ তখন হাসি মুখে বলে, অনেক সুন্দর হয়েছে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটির পর্বটি শেষ হয়। নাটকের পরবর্তী পর্বে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে সাথেই থাকুন। ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব সম্পর্কে জানতে এবং কি ঘটবে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত নতুন পর্বের আপডেট ও সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে দর্শকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। নাটকের প্রতিটি নতুন কিস্তি সম্পর্কে সঠিক তথ্য ও সময় জানতে আমাদের সাথেই থাকুন এবং নতুন পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বের সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কন্টেন্ট সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এই পর্বটি শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে আরতি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের হাত কাটার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে শ্রদ্ধা ঠিক সময় সেখানে উপস্থিত হয় এবং দ্রুত তার হাত ধরে ফেলে। শ্রদ্ধা চাকুটি ছুঁড়ে ফেলে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, তুমি কি করছো? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে। অভয়ের মা আবেগে ভেঙে পড়ে শ্রদ্ধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রদ্ধা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, আমাকে ক্ষমা করো। পিসি তখন আবেগঘন কণ্ঠে বলে ওঠে, বৌদি, তুমি শুধু আরতিকে আদর করবে না, তার জন্য পুজোও করবে। এরপর সবাই মিলে একসঙ্গে পুজোর আয়োজন করে, যা দৃশ্যটিকে আরো আবেগঘন করে তোলে। অন্যদিকে বরুণ মনে মনে